আজকে এপ্রিলের 2 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার প্রায় নাগদা ইউনিয়ন বলতে যেটা ঘোলদাড়ি বাজার, এখানে আইলাস ইউনিয়ন এখন হয়েছে। এখানে 1000 বছর আগে মোহাম্মদ ঘুরির আমলে এই মসজিদটা তৈরি হয়েছে। এই মসজিদ হচ্ছে ঘোলদাড়ি শাহী মসজিদ। এই মসজিদের ঐতিহ্য দেখার জন্য সুদূর পঞ্চগড় থেকে এসেছে, ঢাকার থেকে এসেছে, ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমাদের সাদেক চিস্তি এসেছে। আমরা এখন সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীটা চলছে, কিন্তু আমাদের এই পৃথিবীর মাঝে যা কিছু সৃষ্টি করছি তার নিদর্শন স্বরূপ কিছুই থাকছে না। তারপরও আল্লাহর দরবারে আল্লাহর নামের পরে যারা একটা স্মৃতি স্থাপনা তৈরি করে গিয়েছে, 1000 বছর আগে তৈরি হয়েছে, এই তার স্মৃতি স্থাপনাটা রয়ে গেছে, কিন্তু সেই যিনি তৈরি করেছিল তিনি কিন্তু নাই। আমাদের ধন সম্পদ হয়তো আমাদের কাছে আছে, এখন যদি আমরা এরকমভাবে আল্লাহ পাকের খতিয়ান ভুক্ত করে যায়, যেমন ভক্তগুরু আশ্রমে আমি জমিদান করছি, হাফিজ স্যার জমিদান করেছে, আমরা চলে যাব, কিন্তু ওই সম্পদ কিন্তু থেকে যাবে। আমি যদি জমি দান না করতাম তাহলে কিন্তু আমার ওয়ারিশ পেয়ে যেত, সন্তানরা পেয়ে যেত, ওর থেকে আমি বঞ্চিত হতাম। কিন্তু যখন আমি ভক্তগুরু আশ্রমে দান করে যাচ্ছি, ওটা আমার ওয়ারিশ আর এটার অধিকারী হতে পারছে না, ওর যুগ যুগ ধরে ওইটার অধিকার কিন্তু আমি থেকে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলি, আরেকটি কথা বলি, আমি কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে আল্লাহ পাকের দুনিয়ার সৃষ্টি, দুনিয়া আমরা যা সৃষ্টি করে গেছি, এই যে মোহাম্মদ ঘুরির আমলে মসজিদ তৈরি করে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে নাই। সূরা সাদের 27 নম্বর আয়াত। সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের বর্তমানে যে সমস্ত মানুষ বলছে যে আল্লাহ যদি অনর্থক কোনো কিছু সৃষ্টি না করে থাকে, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন মৌলানা হাসিবুল হক চিশতি, তো তাহলে আমরা জানি যে শুয়োর হারাম করেছে। আমরা এইখানে আপনার ভাষাগত ভুল হচ্ছে, শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু শুয়োরটা তো হারাম না। যদি শুয়োরটা হারাম হয় তাহলে আল্লাহ পাকের এই সৃষ্টি অনর্থক, এই কথাটা মিথ্যা হয়ে যায় না? আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে নাই। সূরা সাদের 27 নম্বর আয়াত, সূরা মুমিনের 115 নম্বর আয়াত। আল্লাহ যদি কোনো কিছু অনর্থক সৃষ্টি না করে থাকে, তাহলে শুয়োর কী করে হারাম হয়? শুয়োর হারাম নয়, বরং শুয়োরের মাংস খাওয়া হারাম। মাংস খাওয়া হারাম, এই জন্য আমাদের দেহে ওইটার যে পয়জন আছে, ওইটার যে জীবাণু আছে, ওটা আমরা হজম করতে পারবো না। আমি জুওলজিতে বিএসসি পাস করছি, আমি জানি ওখানে শুয়োরের মাংসের ব্যাপারে আমাদের স্যাররা এটা বলছিল। তো সেক্ষেত্রে আমি সূরা সাদের 27 নম্বর আয়াতের প্রেক্ষাপটে বলতে চাচ্ছি, পৃথিবীতে আল্লাহর সৃষ্টি কোনো কিছুই হারাম নয়। সেক্ষেত্রে মূর্খের মতন যারা বলে মোষ হারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মোষটা তো তৈরি করেছে, সেই ক্ষেত্রে তো এটা নিরর্থক তৈরি করে নাই। আমরা যদি এটা কেটে ফেলি, তাহলে আল্লাহ পাকের যে উদ্দেশ্য ছিল, যে অর্থ বহন করতে চাচ্ছিল আল্লাহ মোষের মাধ্যমে, সেই মোষ কাটার কারণে আমরা সেই আল্লাহ পাকের উদ্দেশ্যকে ব্যর্থ করছি। আল্লাহ পাকের আয়াতের একটা উদ্দেশ্যকে, একটা সৃষ্টির উদ্দেশ্যকে যারা ব্যর্থ করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম, সূরা হজের 51 নম্বর আয়াত। কাজে আমরা যারা মোষকে হারাম বলছি, মোষের পানি হারাম বলছি, এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা সৃষ্টি করেছে তার উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য, ওটা আমরা মিথ্যাভাবে আল্লাহ পাকের অপবাদ দিয়ে ওটা কেটে ফেলছি। আসলে মোষ হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই, মোষরা পানি হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই, মোষ রাখা হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। সূরা সাদের 27 নম্বর আয়াতের রেফারেন্স আমি বলতে চাচ্ছি, আল্লাহ পাকের সৃষ্টির কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে নাই। আকাশমণ্ডলী, পৃথিবীর এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ সৃষ্টি করেছে, কোনো না কোনো উদ্দেশ্য সৃষ্টি করেছে, অনর্থক করে নাই। তাহলে মোষটাও অনর্থক সৃষ্টি করে নাই। যে সমস্ত মূর্খের মতন মানুষ এটাকে হারাম বলছে, তারা আছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, এই দল পরিত্যাগ করে আমরা সত্য সঠিক কোরআনের পথে আসি এবং 1000 বছর আগের ওই প্রাচীন ঐতিহ্যময়ী এই মসজিদের ইতিহাস দেখতে এসে আমরা যেন পৃথিবীর মাঝে সত্যের বাণী ছড়িয়ে দিতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এই ঘোলদাড়ি বাজার শাহী মসজিদ, শাহী মসজিদের প্রাচীন ঐতিহ্যকে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।